শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলো, দাদা প্রশান্ত পালের আপডেট কবে আসবে? প্রশান্ত পালের আপডেট দেওয়ার জন্য আজ আমি চলে এসেছি শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর একদম ঠিক সামনে। আজকে তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করবো শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে দুর্গাপুজোর কেমন কি প্রস্তুতি হয়েছে। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া। ঘড়িতে সময় বলছে প্রায় 2:25। আমি চলে এসেছি শিল্পী প্রশান্ত পাল স্টুডিওর একদম ঠিক সামনে। প্রশান্ত পালের স্টুডিওতে প্রবেশ করার জন্য এই রয়েছে মেন গেট, এদিক থেকে আরও একটা গেট রয়েছে, আর এদিকেও যেমন অনেক ঠাকুর তৈরি করা হবে। এখন যেমন প্যান্ডেলের যে কাজ সেটা সবে সবে করা হয়েছে এবং কাঠামোগুলো রাখা রয়েছে, বেশ কিছু জায়গায় যেমন বিচুলিও রাখা রয়েছে। আমি এই যে গেট রয়েছে এই গেটটা দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। আজকে সারাদিনই কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর যদি এই গেটটা দিকে ভেতরের দিকে আমি প্রবেশ করি, দেখো এখানে কত সুন্দর দুর্গা প্রতিমা রয়েছে। পুরো কাজটা কিন্তু মাটি দিয়ে করা রয়েছে। এখানে যেমন লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই পাশে যেমন সরস্বতী ঠাকুর রয়েছে। মা এখানে সিংহ এবং অসুরের উপর দাঁড়িয়ে রয়েছে। অসাধারণ লাগছে এক চেলার মধ্যে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। দেখো কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে পুরো গয়নার কাজগুলো। এটা দেখে মনে হচ্ছে পুরোটা কিন্তু বনেদি বাড়ির মানে বনেদি বাড়ির ঠাকুর করা রয়েছে। ঢাকেতে আগমনীর সুর। প্রশান্ত দাস স্টুডিওর 2 নম্বর গেট থেকে ঢোকা মাত্র তোমাদেরকে দেখালাম এখানে অসাধারণ মাতৃ প্রতিমা, এবং এই সাইডেও আরও অনেক দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে এক চেলার মধ্যে। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, এখানেও যেমন দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে, এবং গেটের ঠিক সামনে মানে এই যে রয়েছে গেটের একদম ঠিক সামনে এখানেও আরও একটা দুর্গা ঠাকুর রয়েছে। এখানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর দুর্গা ঠাকুর। ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়নি। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। দেখো ঠাকুরের বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। এই ঠাকুরের ঠিক সামনের দিকেও অসাধারণ ঠাকুর রয়েছে। প্রশান্ত দাস স্টুডিওতে ঢোকা মাত্রই তোমাদের এই সাইডের সমস্ত দুর্গা ঠাকুর এবং এই সাইডের সমস্ত দুর্গা ঠাকুর আমি দেখালাম। যদি আমি এই রাস্তা দিয়ে একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, জায়গাটা কিন্তু অনেকটাই পরিমাণে ছোট, তাই একটু সাবধানেই যাওয়া উচিত। এখানে যেমন অসাধারণ দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। এখানে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই পাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর দুর্গা ঠাকুর। ঠাকুরের মাটির কাজ যেমন সম্পূর্ণ করা হয়ে গেছে, ঠাকুরের মাটির কাজ, মুকুটের কাজ এবং ওপরের চালচিত্রের কাজও কিন্তু অসাধারণভাবে করা রয়েছে। এখানে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। দেখো গয়নার যে কাজগুলো, মুকুটের যে কাজগুলো অসাধারণভাবে করা রয়েছে। নিচের দিকে যেমন গণেশ ঠাকুরের বাহন ইঁদুর এবং লক্ষ্মী ঠাকুরের বাহন শঙ্খের ওপর পেঁচা দাঁড়িয়ে রয়েছে। আর এই পাশে যেমন কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে, এদিকে হাঁস এবং ময়ূর রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই দুর্গা প্রতিমা, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা থেকে তোমাদেরকে দেখাতে পারছি। তোমাদের গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর দেখালাম, মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর। মায়ের মুখে মিষ্টি হাসি, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। কত সুন্দর মাটির সাজিয়ে সজ্জিত দুর্গা ঠাকুর। নিচের দিকে সিংহ এবং এই পাশে অসুর রয়েছে। আর অসুরের যে হাতের কাজ এখন সেরকমভাবে করা হয়নি। আর দেখো পুরো গয়নার যে কাজটা কত সুন্দরভাবে করা রয়েছে। নিচের দিকে যেমন মহিষ রয়েছে, আর এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। এখানে যেমন ময়ূর এবং এখানে রয়েছে হাঁস। দেখো শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে। এদিকে আসা মাত্রই প্রথম দেখো এখানে তোমাদের মাটির সাজিয়ে সজ্জিত দুর্গা ঠাকুর আমি দেখালাম। আমি চলে যাব আস্তে আস্তে করে এই পাশটার দিকে। আর এই জায়গাটা যেহেতু অনেকটাই পরিমাণে ছোট, তাই একটু সাবধানে যেতে হবে। আর যদি তোমাদেরকে দেখাই, এই সাইডের দুর্গা ঠাকুরের মাটি বিচুলির পর যে মাটির কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। এখানে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে, ওদিকে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে, মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর। আর এই পাশের ঠাকুরও দেখতে বেশ কিন্তু দারুণ লাগছে। এই দিকে ঠাকুরটাও কিন্তু নতুনভাবে তৈরি করে রাখা রয়েছে। এখানে যেমন কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে, ওই পাশে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে। এই জায়গার গ্যাপটা যেমন তো অনেকটাই পরিমাণে ছোট, তাই একটু সাবধানে আমাদেরকে যেতে হবে। এবং তোমাদেরকে আশা করি দেখাতে পারছি
এদিকের দুটো ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। আর যদি এই পাশটার দিকে আমি চলে যাই এবং তোমাদেরকে যদি দেখাই, এখানে যেমন সিঙ্গেল দুর্গা ঠাকুর রাখা রয়েছে, নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। বিচুলির উপর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। সামনের দিকে তোমাদেরকে দেখালাম মাটির সাজে সজ্জিত দুর্গা ঠাকুর, এবং এখানেও যেমন তৈরি করে রাখা রয়েছে মাটির সাজে সজ্জিত দুর্গা ঠাকুর। এখানে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই পাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে। মা এখানে সিংহ এবং অসুরের ওপর দাঁড়িয়ে রয়েছে। ওপরের দিকে যেটা তোমাদেরকে দেখাই, দেখো এখানে চালচিত্রের কাজটাও কিন্তু অসাধারণভাবে করা রয়েছে। এবং তোমাদেরকে যদি দেখাই টানা চোখের মাতৃ প্রতিমা, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। প্রতিমা চলছে এখানে তোমাদের মাটির সাজে সজ্জিত দুর্গা ঠাকুর আমি দেখালাম। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, এখানেও যেমন দুর্গা ঠাকুর রয়েছে। এখানে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, ওই পাশে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মাঝামাঝি বরাবর দুর্গা ঠাকুর। চালচিত্রের যে কাজটা যদি তোমাদেরকে দেখাই, দেখো কতটা সুন্দরভাবে করা রয়েছে পুরো কাজটা। ব্যস্ত কোমর পাড়া থাকেতে আগমনীর সুর। পাশে গেট থেকে ঢোকা মাত্রই এই সাইডে সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখালাম। এদিকে রাস্তাটা যখন বন্ধ, মানে এদিকে রাস্তাটা এখন আপাতত বন্ধ রয়েছে। আমি চলে আসলাম মেন গেটের একদম ঠিক সামনে। এখানে যেমন গণেশ ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। গণেশ ঠাকুর যেমন এখানে সিংহাসনের উপর বসে রয়েছে, এই পাশে যেমন ইঁদুর রয়েছে। আর ভেতরের দিকে এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ যেমন শুরু করা হয়ে গেছে। বাইরের দিকের এই পাশে তোমাদের গণেশ ঠাকুর দেখালাম। আমি চলে আসলাম একদম ভেতরের দিকে। আর যদি তোমাদেরকে দেখা, এখানে বড় দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। এই পাশে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর যেমন দুর্গা ঠাকুর। এখানে দেখো সিংহর যে স্টাইলটা পুরোটা কিন্তু ঘোড়া সিংহের আকারে করা রয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। আর এদিকে যেমন আরও একটা কত সুন্দর ঠাকুর রয়েছে। এখানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর দুর্গা ঠাকুর। আর এদিকের মধ্যে যেমন দেখতে পাচ্ছি নর্মাল মানে এক সিঙ্গেল ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। ওইদিকেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। এই পাশটার দিকে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। শান্তপালের স্টুডিওতে ঢোকা মাত্রই এই লাইনের ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। এই দিকটা যেমন বন্ধ রয়েছে, ওই পাশের ঠাকুরগুলো আমি এই দিকটা থেকে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি এদিকটা থেকে দেখাই, দেখো এখানেও মাটির সাজে সজ্জিত দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। এখানে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, ওই পাশে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মাঝামাঝি বরাবর দুর্গা ঠাকুর। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে। আমি যদি এই রাস্তাটা দিয়ে একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, দেখো কত সুন্দর ঠাকুরটা লাগছে না, মাটির সাজে সজ্জিত দুর্গা ঠাকুর। আর এই দিকের মধ্যেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। এই পাশে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, ওই পাশে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মাঝামাঝি বরাবর দুর্গা ঠাকুর। এদিকে যেমন সাবেকিয়ানার মধ্যে সমস্ত দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। এই লাইনের মধ্যে যেমন সাবেকি ঠাকুর রয়েছে, আর এই লাইনের মধ্যে যেমন দারুণ দারুণ ঠাকুর রয়েছে তোমাদেরকে দেখালাম। এই পাশের মধ্যেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। ওইদিকে রয়েছে প্রশান্ত দাস স্টুডিওর মেন গেট। আমি ওই পাশ থেকে ঘুরে এই দিকটার দিকে চলে আসলাম। আর যদি তোমাদেরকে প্রথমে আমি এই ঠাকুরটা দেখাই, মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা প্রতিমা। এখানে যেমন রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এদিকে যেমন রয়েছে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর। আর ঠাকুরের যে কাজটা সম্পূর্ণটা কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। ঠাকুরের মুকুটের কাজ, ঠাকুরের গয়নার কাজ, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। অঞ্জলি অষ্টমী এই ঠাকুরটা তোমাদেরকে আমি দেখালাম। আর তার ঠিক পাশে মানে এদিকে ঠাকুরটা যদি তোমাদেরকে দেখাই, এখানে যেমন বড় দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। এখানে যেমন গণেশ ঠাকুর রয়েছে কত সুন্দরভাবে বসে, নিচের দিকে যেমন ইঁদুর রয়েছে। আর এখানে সরস্বতী ঠাকুর বসে রয়েছে, নিচের দিকে যেমন প্যাঁচা রয়েছে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, এখানে সিংহ এবং অসুর রয়েছে। ওপরের দিকে যেমন দুর্গা ঠাকুর রয়েছে। আর যদি আরও একটু সামনের দিকে এগিয়ে চলে যাই, এখানে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। সম্পূর্ণ কাজটাই কিন্তু মাটি দিয়ে করা রয়েছে। দেখো রুদ্রাণী রূপে মা, কতটা সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দশমীর সিঁদুর। রুদ্রাণী রূপে মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। এই পাশে ঠাকুর দেখালাম। এখানে যেমন সিঙ্গেল অনেক দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতে পারছি। আর এদিকে ঠাকুরটা তো তোমাদেরকে এই পাশ থেকে আমি দেখালাম। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলো, দাদা প্রশান্ত দাস স্টুডিওর আপডেট দাও। আমার তরফ থেকে যতটা দেখানোর তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। প্রশান্ত পালের স্টুডিওতে আবারও বেশ কিছুদিন পর আসবো, কারণ দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের যে কাজ প্রশান্ত দাস স্টুডিওতে চলছে পুরো জোর কদমে। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। তখনের জন্য টাটা বন্ধুরা।